হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টিএসটি পরিবারে আপনাকে স্বাগত। আমি বাবুল হাসান আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টেক হ্যান্ডেল টেকনোলজি। আজকে আলোচনা করব MI 11কে নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। স্মার্টফোন বিশ্বে একের পর এক নতুন রেকর্ড তৈরি করেই যাচ্ছে Xiaomi। এবারে MI লাইন আপে তারা লঞ্চ করতে যাচ্ছে Xiaomi MI 11 নামক এই ফ্ল্যাগশিপ কিলার ফোনটি। এই ফোনটিতে উল্লেখযোগ্য ফিচার হিসেবে রয়েছে চারপাশে কার্ভ করা ডিসপ্লে, যার রেজুলেশন 2K, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর এবং 108 মেগাপিক্সেল ক্যামেরার মতো চোখ ধাঁধানো ফিচার রয়েছে এই ফোনটিতে। সো ভিউয়ার্স, মোস্ট ইন্টারেস্টিং এই ভিডিওতে আমি জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে। তো চলুন। হ্যালো ভিউয়ার্স, মনে করিয়ে দেওয়ার জন্য আসলাম, ভিডিওর নিচে লাল হয়ে থাকা সাবস্ক্রাইব বাটনটি কালো করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর আমাদের চ্যানেলের সমস্ত এপিসোড আপনার মোবাইলে সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ইতোমধ্যে যদি আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই কথা বলি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইনে থাকছে বৈচিত্র্যের ছোঁয়া। ডিসপ্লের চারপাশে থাকছে কার্ভ করা, যা কিনা প্রথমবার কোনো কোম্পানি ব্যবহার করলো তাদের ফোনে, যা স্মার্টফোন বিশ্বে একটি নতুন দিগন্তর সূচনা করেছে। রিয়ারে ক্যামেরা মডিউলটি বসানো হয়েছে একটি নতুন ভিন্ন আঙ্গিকে। এবারে রিয়ারে গ্লাস এবং লেদারের দুটি ভেরিয়েন্ট করা হয়েছে। অ্যালুমিনিয়াম ফ্রেমের তৈরি এই ফোনটি ডুয়াল সিম ব্যবহারের সুযোগ থাকছে। ওভারঅল বলা যায় ডিজাইন সম্পর্কে বাজিমাত করতে যাচ্ছে এই ফোনটি। এবারের কথা বলি এর ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.4 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের কন্টেন্টগুলো যেমনই হবে শার্প, তেমনই পিক্সেল রেজুলেশন বেশি হওয়ার কারণে মাল্টিমিডিয়াতে থাকবে অসাধারণ এক্সপিরিয়েন্স। এই ফোনটিতে সেই সাথে ডিসপ্লেতে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+-এর সাপোর্ট। সত্য কথা বলতে গেলে ডিসপ্লে সেকশনে কাঁপিয়ে দিয়েছে এই ফোনটি। এবারে কথা বলি ফোনটির পারফরমেন্স নিয়ে। অ্যান্ড্রয়েড 11 বেসড MI 12.5 এর রান করছে এই MI 11 ফোনটি। আর প্রসেসর হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, যা 5 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.8 GHz এবং জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিনো 660। স্ন্যাপড্রাগনের 888 আগের বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর 865-এর থেকে অনেক পাওয়ারফুল। সো বুঝতেই পারছেন গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পাবেন এর থেকে। এখন দেখার বিষয় অ্যান্ড্রয়েড 11-এর সাথে কতটা অপটিমাইজ হয় MI 11 এই ফোনটি। 8128, 8256 এবং 12256 এই তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যাতে স্টোরেজ হিসেবে থাকবে UFS 3। সো ডাটা রেট এবং রাইট হবে অনেক ফাস্ট। বলবো ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এর রেয়ারে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি 108 মেগাপিক্সেল সেন্সর এবং 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা, শেষে আছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এই ফোনটির রেয়ারে সর্বোচ্চ 8K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যাবে। আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য জাইরো UI এর সুবিধাও থাকছে। সেলফিতে থাকবে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখানে ভিডিও শ্যুট করা যাবে সর্বোচ্চ 30 FPS-এ। প্রাইমারিতে 108 মেগাপিক্সেল ক্যামেরা অবশ্যই একটি গ্রেট নিউজ, বাট এখন দেখার বিষয় কতটা বেটার ইমেজ ক্যাপচার করে এই ফোনটি। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। 4600 mAh-এর ব্যাটারির সাথে থাকছে 55 ওয়াটের একটি চার্জার, যা দিয়ে 45 মিনিটে ফুল চার্জ করা যাবে ফোনটিকে।
একই সাথে ফোনটিতে থাকছে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার। সো ব্যাটারি এবং চার্জার সেকশনে ভালোই করেছে MI11। এবারে কথা বলা যাক এর প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 45 থেকে 50,000 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশে আসলে 60 থেকে 65,000 টাকা পর্যন্ত হতে পারে। এই ফোনটি ফেব্রুয়ারির শেষ দিকে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা। সো ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।